বন্ধুরা সবজির বলগুলো দেখুন সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর দেখুন একটাও কিন্তু তেলে দেওয়ার পরে ছেড়ে যায়নি। মাঞ্চুরিয়ানের বলগুলো দেখুন সব একই মাপের হয়েছে, আর দেখতে কতটা ভালো লাগছে। আর সেটা ঝোলটা দেখুন একদম কিন্তু ঠিকঠাক হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো শীতের টাটকা সবজি দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান। রেসিপিটা কিন্তু আমি খুব সহজে আর চটজলদি বানানোর চেষ্টা করব। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করি। আমি একটা বাঁধাকপি নিয়েছি, প্রথমে বাঁধাকপিটা কেটে নেব। আমি বটিতে বাঁধাকপিটা কেটে নেব, আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট করতে চান তাহলে সেইভাবে করতে পারেন। এই গোটা বাঁধাকপিটা আমার লাগবে না, আমি হাফটা নেব। আর বাঁধাকপিটা দেখবেন যত কুচি কুচি করে কাটা যায়। এই দেখুন বাঁধাকপিগুলো আমি ঠিক এরকম সরু সরু করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন বাঁধাকপিটা কিন্তু আমি পুরোপুরি কুচিয়ে নিয়েছি, আর এই দেখুন একদম কিন্তু সরু সরু করে কুচিয়েছি। এই দেখুন যত সরু সরু করে কুচাবেন তত কিন্তু মাঞ্চুরিয়ানটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, ভাজা হবে, আর খেতে খুব ভালো লাগবে। এর সাথে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা আদা রসুন আর কাঁচা লঙ্কা এই দেখুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি কিছু বিন কুচিয়ে নেব, একদম পাতলা পাতলা করে কুচোতে হবে। এই দেখুন একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা বিনগুলো কাটা হয়ে গেছে, আর আমি এরকম সাইজের দুটো গাজর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, বড় কাটারটা দিয়ে। হাতে করেও কেটে নেওয়া যায়, তবে এইভাবে গ্রেট করে নিলে খুব ভালো হয়। বন্ধুরা দেখুন সব সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি এবার এই সবজিগুলোকে লবণ মাখিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। একটা থালায় সবজিগুলো তুলে নিচ্ছি। সব সবজিগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর এই লবণটা মাখিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব, তাহলে এর মধ্যে যেটুকু জল রয়েছে সেইটুকু সব বেরিয়ে যাবে। খুব বেশি জোরে এই সময় চিপকানোর দরকার নেই, মোটামুটি এইভাবে একটুখানি হাত দিয়ে মাখিয়ে রেখে দিলেই হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবজিগুলো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তবে 10-15 মিনিট মতো রাখলে ভালো হয়। আমি এবার এর মধ্যে জল ঝরিয়ে নেব। এইভাবে 2 হাতে করে ভালো করে সবজি থেকে জলটা বের করে নিতে হবে। বন্ধুরা সবজি থেকে কিন্তু খুব ভালো করে আমি জল নিংড়ে নিয়েছি। এই দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। খুব সামান্য রসুন কুচি এখন আমি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিচ্ছি খুব সামান্য আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। এবারে কোনো রকম জল না দিয়ে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু ভালো করে চটকে চটকে খুব ভালো করে সবজির সাথে এই ময়দার কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিতে হবে। ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। যেহেতু প্রথমে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাও এই সময় একটু লবণটা মুখে দিয়ে দেখে নেবেন, যদি বেশি লাগে তাহলে দিয়ে দেবেন। সবজির সাথে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট বলের মতন করে নেব।
খুব বেশি বড় সাইজের আমি করছি না। এই দেখুন ঠিক এরকম সাইজের ছোট ছোট করে নিচ্ছি। সবকটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। বন্ধুরা উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার একে একে সবজির বলগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা সবজির বলগুলো দেখুন সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর দেখুন একটাও কিন্তু তেলে দেওয়ার পরে ছেড়ে যায়নি। এবারে তেল ঝরিয়ে ভালো করে তারপরে তুলে নিচ্ছি। বন্ধুরা একদিকে ভাজা হচ্ছে, আমি তার মাঝখানে সসটা বানিয়ে নেব। আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি। বন্ধুরা আমি একটা বাটি মেপে এই 1 বাটি আর তার হাফ 1.5 বাটি জল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সয়া সস। এক চামচ চিনি, স্বাদ অনুযায়ী খুব সামান্য একটু লবণ দিচ্ছি। তৈরি হয়ে গেছে। যে বাটি মেপে আমি সসের জন্য জল নিয়েছিলাম সেই বাটির আমি হাফ বাটি জল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। গুলে নেব। খুব বেশি গাঢ় করে গোলার দরকার নেই, এই যে এরকম ভাবে গুলে নিয়েছি। এদিকে সবজির বলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর ভাজার সময় কিন্তু উনুনের আঁচ খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে না। অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি। যে তেলে আমি সবজির বলগুলো ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা আর কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে সসটা গুলে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে প্রথমে এই সসের জলটা ফুটিয়ে নেব। সসের জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, দেখুন। এর মধ্যে আমি এবার এই সবজির বলগুলো দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। প্রথমে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলার জলটা। তবে প্রথমে একবারে সবটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দিচ্ছি। বাকি যে কর্নফ্লাওয়ার জলটা ছিল গোলা সেটা দিয়ে দিচ্ছি আবারও। এই দেখুন প্রায় ঘন হয়ে এসেছে। বন্ধুরা দেখুন মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে, আর এই দেখুন ঠিক এরকম ঘন রয়েছে। এই সময় আমি নামিয়ে নিচ্ছি, কারণ এটা এরপরে আরো বসে যাবে। এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো পেঁয়াজ পাতা, না থাকলে নাও দিতে পারেন। এবারে নামিয়ে নিচ্ছি।
মাঞ্চুরিয়ানের বলগুলো দেখুন সব একই মাপের হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। আর সাথে ঝোলটা দেখুন একদম কিন্তু ঠিকঠাক হয়েছে। বন্ধুরা, আজকের ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটা তো আপনারা সবটাই দেখলেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম আরো ভালো ভালো রেসিপি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো নমস্কার।